হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালোই আছি। কিতা করো? কিতার করুম, এইমাত্র ডিউটিতে আইছি। অহনে রান্দাবো আমো। ও আচ্ছা। হ্যাঁ, কিতা করে পড়াশোনা করেনি ঠিকভাবে? পড়াশোনা করে। আর মাস্টারে কইছে এই মাসের থেকে 500 টাকা করে বাড়াইয়া দিতাম। তো দিবা এনে, অসুবিধা কিতা? মাস্টার যদি হেরে ঠিকঠাক ভাবে বুঝাইয়া পড়াইতে পারে তো 500 টাকা বেশি দিলে অসুবিধা কিতা? টেহা পয়সা যা লাগে লাগুক, কিন্তু আমার ফুলাটারে উচ্চ শিক্ষিত বানামো। সমাজের মানুষে যাতে কইতেও পারে যে বাপটা তো লেখাপড়া করছে না, কিন্তু ফুলাটারে মানুষের মতন মানুষ বানাইছে। কি গো, মা বাবার খবর কিতা? তারা দুজন সুস্থ আছেনি? একদম সুস্থ আছে। ফোনটা দো না, একটু কথা কই। আরে অক্ষণে আর কিতা কথা কইবা, তারা ঘুমাইতেছে। ও আচ্ছা, ঘুমাক তৈলে পরে কথা কো মনে। রাইকা দেই তৈলে কিচ্ছু কইবানি আর? কইতাম আসিলাম এই মাস টেহা একটু বাড়াইয়া ফাড়াইও, দরকার আছে। ও মা, বেশি ফাড়াইতাম বলতে? আতকা করে আমি কইতে বেশি ফাড়ামো? তুমি তো জানোই আমি সিঙ্গেল ডিউটি করি। যে টেহা বেতন পাই খাওন খরচটা বাদ দিয়া বাহি সব তো তোমার অ্যাকাউন্টে ফাড়াই দেই। অতলা কথা কইতাছো কেরে? না পারলে না এনে করবা। টেহাটা খুঁজছে যেমন আমি পাপ করছি লাগে। থাক, লাগতো না টেহা। তোমার টেহা তোমার কাছে রেখা দাও। আরে তুমি না বুঝা হুদ্দা চেতাচেতি করতাছ কেরে? জিনিসটা বুঝনের চেষ্টা করো না। টেহা কি আমি রাইকা দেইনি কো না? সব টেহা হয়তো ফাড়াই দেই তোমার অ্যাকাউন্টে। আর আমি এনো টেহা রাইকই কিতা করুম কৌছেন? আর তুমি হঠাৎ করে বেশি টেহা দা কিতা করতা? কি দরকার? কি দরকার তুমি জানো না? না জানবা কেমনে? দেশের খবর তো রাখো না। যে ঠান্ডা পড়ছে জানো নি? নিজে তো সারাদিন এসির নিচে থাকো, এর লেগে ঠান্ডা লাগে না। বুঝতাছি না তোমারে কি বেহব কইতাম না বান্দরের লাগান চালাক কইতাম? মানে? না কোস্তা না। তুই ঠান্ডা পড়ছে তো বুঝলাম, টেহা দিয়া কিতা করতা? কেবলার বাফে কেবলার মারে 12,000 টাকার শাল চাদর কিনে দিছে, তাও কাশ্মীরি শাল চাদর, বুঝছো? বেডি আমার সামনে আইয়া চাদর লিয়ে ফিকাপ দেয়া গেছে, বুঝছো? তুই ওখানে তুমি কিতা প্ল্যান করছো? তুমিও যাই সাদ্দর লিয়ে ফিকাপ দেখাইবা না কিতা? দেখাইতাম না মানে? অবশ্যই দেখামো। আমার জামাই বিদেশে তাহে, আমি এর চেয়ে ডাবল দাম দিয়ে কিনে বেডিরে দেখাই দেমো। আচ্ছা আচ্ছা, কিন্ন কিন্ন, তোমার যেমনে বালা লাগে এমনই কিন্ন। আমি বাড়ি ঘর ফালাইয়া তোমরারে ফালাইয়া এই বিদেশ ফইরা রইছি কি আমার নিজের সোহেল লেগানি কৌ? তোমরা খুশি থাকলোই আমি খুশি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আরেকজনতে হাওলাত লই হইলো আমি এ মাসে একটু বেশি ফাটানোর চেষ্টা করুম। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা শুনো, মা বাবারে কিন্তু বেড়ার ঘরটা যাইতো দিও না। বয়স হয়েছে তো, এই ঠান্ডার ভিতরে শরীর খারাপ করে লাইব। না না, তুমি তে কিতা কও? আমি এই ঠান্ডার ভিতরে তারারে বেড়ার গরক কেড়ে ফাড়ামো? আমার কি একটা কাণ্ডজ্ঞান নাই? আরেকটা কথা শুনো, মা বাবুর লাগিয়া দুইটা বাড়িছে কম্বল কিনা লাইও, বুঝছো? ঠান্ডা পড়ছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাইকা দেই তৈলে, আবার ফোন করুম। আর তারা ঘুমাইতে উঠলে কইও আমি ফোন করছিলাম। আচ্ছা। কিতারে সাদ্দিক, কিতা চিন্তা করস? শোনো মুশকিল। আমরার জীবনটার কথা ভাবলে হাসি উড়ে। বাড়ি ঘর ফালাইয়া নিজের সব আনন্দ ফুর্তি বইলা বিদেশ আয়া ফইরা রইছি। ইতা কার লেগে করতাছি রে? হ্যাঁ, নিজের শৈলের চিন্তা না কইরা, না খায়া না ঘুমাইয়া এত পরিশ্রম রইদে বানে গাদার মতন পরিশ্রম কইরা ইতা কার লেগে করতাছি? আরে ভাই, কিতা হইছে এটা আগে ক। কোম্পানি আমরারে কত টাকা দেয় রে? হ্যাঁ, নিজে এক বেলা খাইয়া তাই, নিজে কষ্ট করে চলি, দেড় একটা টেহা খরচ করি না, সব টেহা বাড়িত ফাটাই দেই। এরপরও বইল অনা। ওই তো এ মাসও কইয়া বইছে টেহা বেশি করে ফাটাইতাম। টেহা কি আমরা বানাই রে বিদেশে? হেরা তো বাড়িত বইয়া মনে করে না জানি বিদেশে লেখালি টেহা আর টেহা। ওই ফোন কইরে আগে টেহার কথা জিগাই লাইব, বুঝছস? ইডা জিগাইতো না যে তুমি খাইছো নি, শৈল্য বালানি, কেমন আছো, কিতা করতাছ, কাজকর্ম কিতা করতাছ, ইডা জিগাইতো না, আগে টেহা লাগবো। আরে ভাই, এতলা কথা কসকে রে? টেহার দরকার লাগছে দেখই তো খুঁজছে। কেউতে হাওলাত লইয়া দিয়া দে, পরের মাসও মিলাই লাইস। দরকার হইসাইছে, বুঝছস? লগের বাড়ির মহিলা 12,000 টাকা শাল চাদর কিনছে। অহনে তাইনেরও ডিল কি উঠছে, তাইনের ডাবল দাম দিয়ে চাদর কিনা হে মহিলার লগে যায় টাক্কর দিব, বুঝছস? কারণ স্বামী বিদেশে তাহে, আর কিতা লাগে? আরে রোজগার করি তো তোমরার লাগই। হ্যাঁ, তোমরা যদি বুঝছে না চলতা পারো তো কেমনে?
কিরে তুই কি সব টেহা তোর বউরা তো দেলাস? হ আমি টেহা রেখা কিতা করম ক, সব টেহা ওই ফাড়াই দেই। হে ওই সব বাজার টাজার করে, ফুলার পড়াশোনার খরচ, মা বাবার চিকিৎসা, ওষুধপত্র সবকিছু হে ওই দেহে। অনেক বড় একটা ভুল করতাছস রে বন্ধু। দেখ আমি তোর বউয়ের কোনো দোষ বা গুণ বিচার করতাছি না, কিন্তু আমি বন্ধু হিসাবে তোরে দুইটা কথা কই শোন। দেখ টেহা এমন একটা জিনিস যেটা মানুষরে 1 সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে লাইতে পারে। টেহার প্রতি যে একটা লোভ আছে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। তুই বুঝতে পারতাছস নি আমি কিতা বুঝাইতাম চাইছি তোরে? তো যাওই করবি বুঝা শূন্যই করিস, বন্ধু হিসাবে তোরে দূরই কইলাম। আরে না রে ভাই, তুই যা মনে করতাছস এমন কুস্তই না। আমার বউ ভাইছে একটা মনের মতন, মা বাবারে যে আদর করে জানোস নি, নিজের মা বাবার তো বেশি আদর করে, বুঝছস? আরে আমি তো মা বাবারে সময় দিতাম পারি না। একটা ছেলের মা বাবার প্রতি যা যা করণ দরকার, আজকে একটা ছেলের বউ এর চেয়ে কয়েক গুণ বেশি করতাছে, বুঝছস? আরে মা বাবা যদি শুয়ে থাকে এর চেয়ে বড় আনন্দ আর কিতা আছে ক? আজকে তারার লেগেই তো আমরা পৃথিবীর আলো দেখছি, ঠিক আছে নি? হ ঠিক ওই কইসত, এমন হইলে তো খুবই বালা। তবে এই কথাটা বলিস না, টেহা কিন্তু মানুষ রে 1 সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে লাইতে পারে। এটা অবশ্য ঠিক কইসত। কিরে বন্ধু, তুই তো আর 2 মাস পরে দেশও যাইতেছস, ঠিক নেই? হ কে রে, তোর বউ জানিনি এ কথা তুই যে দেশে যাইবি? না কইছি না হন, পাসপোর্টটা আতো ফাইলে এরপরে জানামো ভাবদাসি। তইলে একটা কাজ কর, তুই এই ব্যাপারে বাড়িত কিচ্ছু জানাইস না, তুই আটকা করে যাইয়া উঠ। তইলে ওই বাড়ির আসল দৃশ্যটা দেখতে পারবি, বুঝছস? আর যদি জিগা তুইলে কবি সারপ্রাইজ। বুদ্ধিটা খারাপ দিছত না একবারে। ঠিক আছে ভাই, রান্না বান্না কইরা খায়া গোমা, আমি যাইগে, আমার আবার ডিউটি আছে অক্ষণে। ঠিক আছে যা তুই। বৌমা, ও বৌমা, কিতা হইছে চিল্লাইতাছেন কেরে ন? হ্যাঁ কইতাম আসিলাম ঠান্ডা তো পড়ছে, কয়েকটা দিন যদি ফাঁকা ঘরটাত ঘুমাইতাম দিতা তাহলে ভালো আসিল। ঠান্ডাটা কমলে আমরা আবার বেড়ার ঘর আয়া ফরম, তুমি চিন্তা করো না। রাত্রে বেড়ার ফাঁক দিয়া ঘরের ভিতরে ঠান্ডা বাতাস ঢুহে, ঘুমাইতাম পারি না। আর তোমার বাবার শরীর বেশি একটা বালা না, যদি একটু ডাক্তারের কাছে লইয়া যাইতা ভালোই তো। আরে বাপরি, শখ কিতা দেহ, আরাম কইরা ফাক্কা ঘর ঘুমান লাগতো না, যেন ঘুমাইতাছে নেনই ঘুমান। আর আমনের ফলায় 9 টেহা দিয়ে রাখছে না, যে আমনের লেগে আলাদা করে একটা দালান ফাক্কা বানাইতাম। আরে বৌমা, তুমি সেত্তাছ কে রে? হ্যাঁ আমরার কষ্ট হইতাছে দেখই তো আমরা কইতাছি। এই ঠান্ডাটার ভিতরে একটা পাতলা খেতা গাও দিয়া ফইরাতা হিদুনুডা, একটা কম্বলও যদি কিনা দিতা তো ঠান্ডাটাতে একটু বাঁচতাম। জানগা না, যেন কষ্ট পাইতেন না হেন জানগা। সংসারটা কেমনে চালাইতাছি টের পান না তো, খালি বলে ডাক্তারের কাছে লয়ে যাও, কম্বল কিনা দো, আরো কত কিছু। আর এন্দা বেড়ার টেয়া খুঁজলে খালি নাই 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 করে, যত যন্ত্রণা হইছে আমার। ঠিক আছে বৌমা, আমডারে লয়ে যখন তোমার যন্ত্রণাই হইছে তো আমডারে এবার থাকতাম না, আমরা দেখি কই যাইতাম পারি। চলো গো জায়গা, ব্যাগ গুছাও। দাদু আমিও তোমরা লগে যামো। এই সুডু সুডুর মতন থাক, না খাওয়াই উপাস রাহুম কইলাম, গরো যা সব কইরা। পেটও খাওন না ফললে আমনে আমনে দৌড়াইয়া বাইতাইব, কই যাইব? বউ, ও বউ, কই তুমি? ওমা তুমি কোনো খবর টবর ছাড়া দিয়া এ ফল্লা? হে হে, সারভাইস দিছি তোমারে, বুঝছো? সারভাইস। বাবা আমার লেগে কিতা আনছ? অনেক কিছু আনছি, তার আগে কো লেহাপড়াটা ঠিকভাবে করতাছ নি? হ্যাঁ হ বাবা করতাছি। কি গো মা বাবা কই, তারা দেখতাছি না? বাবা মা আছে না, দাদু আর ঠাম্মারে বাইতে বাইর কইরা দিছে কাজ্যা লাগিয়া। বেশি ফেক্কা গেছত গা না রে? হ্যাঁ হ্যাঁ যেটা কইছে এটা কি সত্যি? আমি লাস্ট বারের মতো জিগাইতাছি, হ্যাঁ যেটা কইছে এটা কি সত্যি নি? বাবা ঠাম্মা আছে না, মার কাছে কইছিল ফাক্কা ঘর ঘুমাইতো, বেড়ার ঘর ঠান্ডা লাগে দেখা। মা না করছে, ঘুমান যাইতো না বলে। আর দাদু আছে না, কইছে মারে একটা কম্বল কিনা দিত, কিন্তু মা দিছে না। দাদুর শরীর খারাপ করছে পর দেহ, ডাক্তারের কাছে লয়ে গেছে না মা। তুমি এই কাজটা করতে পারলা? হ্যাঁ আজকে এই জায়গায় যদি তোমার মা বাবা হইতো এমনি ফালাই দিতে পারলইলে? তোমারে কি আমি টেহা পয়সা কম দিছি কো,
যা রোজগার করছি নিজে কষ্ট করিল সব টেহা তোমারা তো দিয়ে দিছি, এরপরও তুমি এমন কাজটা করতে পারলা। আমার ভুল হয়ে গেছে গা, মাফ করে দাও। ভুল? তুমি যে এই ভুল করছো এই ভুলের কোনোদিনও মাপ নাই। তুমি তোমার ফলা লইয়া শান্তি মতন থাহ, আমি গেলাম আমার মা বাবার খোঁজে। ঠিক আছে, আমি খুশি হইছি। আমি যখন বড় মো তখন তুমি তো বুড়া হয়ে যাবা গা, তখন আমিও তোমারে বাইতে বাইর কইরা দেমো, দেখো।